নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে মেথি পাতা ধনে পাতা দিয়ে চিকেন করে দেখাবো, আর তার সঙ্গে মেথি শাক করব। আর যা যা রান্না করেছি সেগুলো আপনাদেরকে দেখালে অনেকটা টাইম লেগে যাবে, সেই জন্যে শুধু ওই দুটো জিনিসই দেখাবো। প্রথমে তেল ছাড়া সব সবজি দিয়ে কাউন চাল আর ডাল দিয়ে মশলা ছাড়া খিচুড়ি আপনাদেরকে করে দেখাবো। প্রথমে কুকারটা গরম করে নিয়ে জল দিয়ে দিয়েছি, আর তারপর কাউন চাল আর মুগ ডালটা দেবো, দিয়ে একটু নেড়ে নিয়ে একটু যখন ভাজা হয়ে যাবে তার ভেতরে গাজর, বরবটি আর কুমড়ো দিয়ে দেবো, দিয়ে নেড়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে আর গোটা কাঁচা লঙ্কা ফেলে 3টে সিটি মেরে নেবো। অন্যদিকে হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। ভাতটা ফুটতে ফুটতে মেথি শাকটা করব, তার জন্যে যা যা জিনিস লাগছে সেগুলো কেটে রেডি করে নিচ্ছি। প্রথমে মেথি শাক পাতাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে কুচিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি, আর এই দিকে মাংসটাও ধুয়ে রেডি করে নিয়েছি। আজকে আপনাদেরকে কলকাতা ফ্ল্যাটে গিয়েছিলাম, সেই ফ্ল্যাট থেকেই রান্নাটা আপনাদেরকে করে দেখাচ্ছি। কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, তার ভেতর তেল দিয়ে দিলাম। আর জানেন তো ইউটিউবে প্রতিদিন ভিডিও দিতে হবে, সেই জন্যে যা যা রান্না করেছিলাম ফ্ল্যাটে সেই রান্নাগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে জানেন তো খুব সবজি ভালো পাওয়া যায় কলকাতাতে। টাটকা সবজি দেখে শাকটা খুব কিনতে ইচ্ছা হলো, তার সঙ্গে কিছু সবজি আর শাকটা কিনে আনলাম, আর মাংস কিনে আনলাম। তেলটা গরম হয়ে গেছে, তার ভেতরে আলু দিয়ে দিয়েছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। প্রথমে মাংস রান্নাটা আপনাদেরকে দেখাই, তারপর দেখাবো অনেক সবজি দিয়ে আজকে মেথি শাকটা খুব সহজে অল্প উপকরণ দিয়ে রান্না করেছি। এই ফ্ল্যাটে সবসময় সব কিছু রেডি থাকে না, তা হাতের কাছে যেগুলো আছে সেগুলো দিয়েই আপনাদেরকে নর্মালভাবে মাংস আর মেথি শাক রান্না আপনাদের করে দেখাবো। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিলাম, তার ভেতরে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, দিয়ে অল্প একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, এখানে একটা পেঁয়াজ কুচি দিয়েছি। সেই পেঁয়াজ কুচিটা কড়াইয়ে তেলের ভেতর দিয়ে নেড়ে নিয়ে ভালো করে একটু পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব। আর এই দিকে একটু যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তার ভেতর আগে থেকে যেই মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেই মাংসটা কড়াইয়ে তেলের ভেতর দিয়ে দেবো, তার সঙ্গে কটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো, বীজগুলো ফেলে দিয়েছি যাতে যে বেশি ঝাল না হয়। এইবার মাংসটাকে একটু হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভাজতে দিলাম মাংসটাকে, আর অন্যদিকে আর একটা কড়াই বসিয়ে তাতে অল্প 3 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তার ভেতরে রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচিটা দিয়ে একটু ভেজে নেব। ভাজা যখন হয়ে যাবে মেথি শাকের জন্যে আলু, কুমড়ো আর একটু ছোলা সেদ্ধ করে রেখেছিলাম, আর মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, সেইগুলোর ভেতর আলু আর মটরশুঁটিটা আগে কড়াইয়ে তেলের ভেতর দিয়ে দেবো, দিয়ে নেড়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে একটু ভাজতে হবে। এবার একটু যখন ভাজা হয়ে যাবে তার ভেতরে আগে থেকে আপনাদের বললাম ছোলা কটা ছিল সেটাকে সেদ্ধ করে রেখেছি, আর কুমড়োটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে আবার একটু ভাজতে দেবো। ভাজতে দিয়ে আবার এই দিকে মাংসটা তো বসিয়ে রেখেছিলাম ভাজার জন্যে, মাংসটা একটু দেখে নিই কতটা কি হয়েছে। এবার মাংসটা অনেকটাই দেখুন ভাজা হয়ে গেছে। এবার ভাজা হয়ে গেলে মাংসর ভেতর মশলা দিয়ে দেবো। এই মশলাটা হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, তার সঙ্গে একটা টমেটো দিয়েছি, নিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা মাংসের ভেতর দিয়ে দেবো। দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। কষানো যখন হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে নেড়ে আবার কিছুক্ষণ ভাজতে দেবো। ভাজতে দিয়ে যখন দেখব একটু ভাজা হয়ে গেছে তখন তার ভেতরে হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে তার ভেতর দেব একটা মিট মশলার প্যাকেট। এই মিট মশলার প্যাকেট আপনারা যে কোনো দোকানে পাবেন, এটার দাম এমন কিছু নয়, 5 টাকা দাম। এই মশলাটা দিয়ে দিলাম, মিট মশলাটা দিয়ে মাংসের সাথে মিশিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে বসিয়ে দেবো। অন্যদিকে শাকটা করছি, শাকটা একবার দেখে নিই কতটা কি হলো। এবার ভাজতে বসিয়ে দিলাম, আর অন্যদিকে শাকটা দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার বেগুন একটু দিয়ে দিলাম। মেথি শাকে যদি আপনারা এইভাবে সব সবজি দিয়ে করেন দেখবেন খেতে এত সুন্দর হয়, আর যদি টাটকা মেথি শাক হয় তবে তো বলার কিছুই নেই। তারপর বেগুনটা দিয়ে একটু নেড়ে নিয়ে ভেজে নিলাম, নিয়ে
এক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমাদের বাড়িতে সবাই খুব ঝাল কম খায়, সেই জন্য ঝালটা কমই দিলাম, আপনারা ইচ্ছা করলে বাড়িয়ে দেবেন। দিয়ে নেড়ে নিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পর তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আবার সবজিগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। একটু যখন ভাজা হয়ে যাবে আর হলুদটা যখন এইভাবে মিশে যাবে তখন এর ভেতর মেথি পাতাগুলো দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিতে হবে আস্তে আস্তে। প্রথমে মেশাতে অল্প কষ্ট হবে, কেন শাকটা প্রথমে অনেকটাই থাকে, আস্তে আস্তে যদি মেশানো হয় তারপর শাকটা অনেকটাই কমে আসবে। এইভাবে আস্তে আস্তে সবজির সঙ্গে পুরো মেথি শাকটা মিশিয়ে দিতে হবে। মেশাতে মেশাতে দেখুন শাকটা কতটা কমে গেছে। এইভাবে আর কিছুক্ষণ ভেজে নিলে আলুগুলো বা সবজিগুলো সব সেদ্ধও হয়ে যাবে আর শাকটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়ে মাংসটাকে একবার দেখে নিই কতটা কি হয়েছে। এইদিকে মাংসটা বলেছিলাম যে মেথি পাতা আর ধনে পাতা দিয়ে করব, আর মেথি পাতাটা আগে থেকে জলে এইভাবে ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে ভেজানোর পর যখন একটু কালার চলে আসবে তখন মেথি পাতাটা দিয়ে দিতে হবে, মাংসের ভেতর দিয়ে মিশিয়ে কিছুক্ষণ আবার ভেজে নিতে হবে। এইভাবে মেথি পাতা ভিজিয়ে আপনারা মাংসটা করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। আপনারা যদি না করে থাকেন অবশ্যই একবার করবেন। তারপর মেথি পাতাটা যখন মেশানো হয়ে গেল স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। এখন প্রায়ই মাংসটা কষা হয়ে গেছে, এই সময় লবণটা দিলে আস্তে আস্তে অল্প অল্প জলও ছাড়বে আর খেতেও ভালো লাগবে। তার সঙ্গে অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিলে তাতে মাংসটা যদি সেদ্ধ না হয় তবে সেদ্ধ হয়ে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। জলটা দিয়ে মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। দেখুন একটু ফুটিয়ে নিয়েছি, অনেকটাই জল ছেড়ে গেছে, আর একটু ফোটাতে হবে, মাংসের আলুটা এখনও সেদ্ধ হয়নি। তাই মিডিয়াম টু লো ফ্লেমে মাংসটাকে ফুটতে দেবো। আর এইদিকে ভাত অনেকটা আগে বসিয়েছিলাম, এতক্ষণে ভাত হয়ে গেছে, ঢাকা দিয়ে ভাতটা নামিয়ে নিই। তারপর মাংসটা দেখুন ফুটে উঠেছে, আরেকটু ফোটাতে হবে, আরেকটু লাগা লাগা করব। আর আরেকটা জায়গায় কাউন চালের খিচুড়ি করেছিলাম, সেটাও হয়ে গেছে, একটু জল মিশিয়ে নেব, মানে একটু টাইট হয়ে গেছে বলে একটু গরম জল দিয়ে একটু পাতলা করে একটা বাটিতে নামিয়ে রেখে দেবো। মাংসটা ঝোলটা অনেকটাই মরে গেছে আর মেথি শাকটাও ভাজা প্রায় শেষের মুখে। এইবার মাংসের ভেতর একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, দিয়ে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে ফুটিয়ে নেব। আপনাদের আজকে তবে ধনেপাতা আর মেথি পাতা দিয়ে আপনাদের চিকেনটা করে দেখালাম। আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন বাড়িতে, খেতে অন্য রকম একটু টেস্ট লাগে। মাংস তো আপনারা সবাই বাড়িতে করেন, কিন্তু টেস্টটাকে একটু চেঞ্জ করা দিয়ে ফুটিয়ে নিলাম। আর এই দিকে মেথি শাকটা হয়ে গেছে, একটু ভাজা ভাজা আরেকটু করতে হবে, করে মেথি শাকটা নামিয়ে নেব আর মাংসটাও নামিয়ে নেব। এবার মাংসটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে সবার আগে আপনাদের কাছে এই নোটিফিকেশানটা পৌঁছে যায় যখনই আমি কোনো ভিডিও ফেলবো। এইভাবে দেখুন মাংসটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি, নিয়ে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আপনারা এইভাবে মাংসটা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন, সত্যিই খেতে খুব সুন্দর লাগে, একটা অন্য রকম টেস্ট আসে। আর এইদিকে মেথি শাকটা হয়ে গেছে, এবার মেথি শাকটাও একটা ডিশে নামিয়ে নিচ্ছি। এইভাবে খুব সহজে কম জিনিস দিয়ে আপনাদেরকে এই দুটো রান্না করে দেখালাম। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই সময় মেথি শাকটা খেতে খুব ভালো লাগে, আর ছোলা মটরশুঁটি দিয়ে তো কথাই হবে না। আর এই শীতের সময় গরম গরম ভাতের সঙ্গে এই রকম সবজি দিয়ে মেথি শাক থাকলে আর কোনো সবজিই লাগবে না। তা আজকে আপনাদের দেখালাম মোটামুটি কি কি রান্না করেছি, তাও পুরো রান্নাগুলো সব আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তেল ছাড়া সব রকম সবজি দিয়ে কাউন চালের খিচুড়ি। এই খিচুড়িটা করেছি, বাড়িতে কিডনির পেশেন্ট আছে, উনি এই তেল ছাড়া রান্নাটা খান সেই জন্যে। আর তার সঙ্গে করেছিলাম, আপনাদের তো দেখালাম, ধনেপাতা আর মেথি পাতা দিয়ে চিকেন, আর মেথি শাক আর আমের চাটনি।
এখন আম এখানে কলকাতাতে পাওয়া যায়, আর ভাত তো করতেই হবে, না হলে খাবো কি দিয়ে। আজকের দুপুরের রান্নাটা আপনাদেরকে করে দেখালাম। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে।